হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.5 এর 19 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ে বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তো প্রথমে আমরা নৌকার বেগ ধরবো x কিলোমিটার আর স্রোতের বেগটা ধরবো y কিলোমিটার। তো যেহেতু প্রথম শর্ত হলো কি যে স্রোতের অনুকূলে মানে কি, যেদিকে ঢেউ হচ্ছে সেদিকে যাওয়া, তো প্লাস হচ্ছে, তাহলে x প্লাস y। আর স্রোতের প্রতিকূলে মানে কি বিপরীত, তাহলে মাইনাস হয়ে যাবে, তো x মাইনাস y। এখন আমাদের হচ্ছে 5 কিলোমিটার অনুকূলে ও 3 কিলোমিটার প্রতিকূলে যেতে তো সময় সমান, তাই হচ্ছে কি 5/x প্লাস ওয়াই। ওখানে যে আমরা অনুকূলে আর প্রতিকূলে x প্লাস ওয়াই আর হচ্ছে x মাইনাস ওয়াই ধরলাম, তাহলে 5 কিলোমিটার আর 3 কিলোমিটার প্রতিকূলে যেতে তো সময় সমান লাগে, তাহলে 5 সমান সমান 3 বলতে পারবো। তাহলে 5/x প্লাস ওয়াই ইকুয়াল হলো 3/x মাইনাস ওয়াই। এটা আমরা ক্রস গুণ করছি আর গুণন করছি, তো 5 দিয়ে x মাইনাস ওয়াইকে গুণ করছি, 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হলো এই 3 দ্বারা x প্লাস ওয়াইকে গুণ করছি, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন গুণ করে দিব, 5-এর সাথে x গুণ করলে 5x মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস, 5 দ্বারা ওয়াইকে গুণ করলে 5y ইকুয়াল 3 দ্বারা এক্সকে গুণ করলে 3x প্লাজে প্লাস 3 দ্বারা ওয়াইকে গুণ করলে 3y। এবারে একদিকে এক্স গুলা করছি আর একদিকে ওয়াই গুলা করছি, তো এখানে 5x আর সমান চিহ্নের ডান পাশে এটা প্লাস অবস্থায় আসছে, এই পাশে পার করে নিয়ে আসলে মাইনাস, তাহলে মাইনাস 3x ইকুয়াল, এবার এই প্লাস মাইনাস 5yটা যদি এদিকে পার করে দিই তাহলে প্লাস 5y, আর এখানে হলো প্লাস 3y। এবার মাইনাস করে দিই, 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে 2টা এক্স ইকুয়াল হলো 5টা ওয়াই আর 3টা ওয়াই যোগ করলে 8টা ওয়াই। এবার এক্স ইকুয়াল, এখানে এ দুটোতে এক্সের সাথে গুণ অবস্থায় আসতে, পার করলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হলো 8y আর নিচে হলো 2, তাহলে এক্স ইকুয়াল 4y। এটা হলো 1 নম্বর। এবার 15 কিলোমিটার অনুকূলে ও 15 কিলোমিটার প্রতিকূলে যেতে সময় সমান, মোট সময় হলো 4 ঘন্টা। তাই হলে কি বলতে পারবো যে 15/x প্লাস ওয়াই, যেটা হলো অনুকূলে, আর প্লাস হলো 15 যেটা হচ্ছে প্রতিকূলে x মাইনাস ওয়াই সমান সমান কি 4 ঘন্টার সময় লাগে। এই যে 4 ঘন্টা। তো 15 হলো এক্সের মানটা এবার এখানে 4y বসে দিয়েছি, কারণ ওইদিকে আমরা পেয়েছি x সমান 4y প্লাস ওয়াই, আবার প্লাস এক্সের মান এখানে আমরা 4y বসে দিয়েছি, মাইনাস ওয়াই ইকুয়াল হলো কি 4। তো উপরে 15 থেকে গেল আর এখানে 4টা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে 5টা ওয়াই, প্লাস উপরে 15 থেকে গেল আর এখানে 4টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে 3টা ওয়াই সমান হলো 4। তাহলে আমরা কাটাকাটি করছি, এই 5 দ্বারা 15কে কাটাকাটি করছি, 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 15, তাহলে উপরে হলো 3 আর 5 তো কাটাই গেছে, তাহলে উপরে 3 আর নিচে হলো ওয়াই, প্লাস আবার এটাকে কাটছি 3 দ্বারা 5কে 15 গুণ করছি, 3 দ্বারা 5কে গুণ করছি, তাহলে হচ্ছে কত, 3 5 15 হয়, তাহলে উপরে 15 আছে, উপরে 5টা আর নিচে তো 3 কাটা গেছে, তাহলে নিচে হলো কি ওয়াই ইকুয়াল হলো 4। এই ওয়াই আর এই ওয়াই লসাগু করছি, ওয়াই লসাগু করলে শুধু ওয়াই হয়, এবং ওয়াই দ্বারা ওয়াইকে যদি ভাগ করি তাহলে 1-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3, প্লাস এই ওয়াই দ্বারা ওয়াইকে যদি হচ্ছে ভাগ করি তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5 ইকুয়াল হলো 4। 3 আর 5 যোগ করলে 8 হয়, আর নিচে হলো ওয়াই ইকুয়াল হলো 4। তো এইবার ওয়াই ইকুয়াল, এইটা হচ্ছে ওয়াইটা এইটার সাথে ভাগ অবস্থায় আছে, তো ওদিক পার করে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে ওয়াইটা উপরে 8টা উপরে যাবে আর 4টা নিচে চলে আসবে, তখন উপরে 8 আর নিচে 4, তাহলে 4 দ্বারা 8কে কাটলে ওয়াই ইকুয়াল 2, 4 2 8। তো আমরা যে এক্সের মানটা পাইছিলাম, এক্স ইকুয়াল যে 4y পাইছিলাম, আর এখানে ওয়াই ইকুয়াল 2 পাইছি, তাহলে ওয়াইয়ের জায়গায় 2টা বসাই দিয়ে দিই, তাহলে এক্সের মান পেয়ে যাবো। এটা তো ওয়াইয়ের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মান 2, আর এক্সের মান এখন বের করতে হবে, যে ওয়াইয়ের জায়গায় 2 বসে দিলাম, তাহলে 4 দ্বারা 2কে গুণ করলে 8। তো আমরা কী পাইছিলাম, ওয়াইকে আর কিসে ধরছিলাম, এই যে নৌকার বেগ এক্স ধরছিলাম, এক্সের মান আমরা কী পাইছি, এক্সের মান হলো 2 পাইছি, আর স্রোতের বেগ ওয়াই হলো কত পেয়েছি,
ওয়াই এর মান 2 পেয়েছি আর এক্স এর মান হলো 8 পেয়েছি। তাহলে নৌকার দাঁড় বেয়ে বেগ 8 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার ঘন্টা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।